হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর আমিও কিন্তু ভীষণ ভালো আছি। তো গাইস, আজ আমি এই লুকে সেজেছি। তো আমাকে এই লুকে তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করতে একদমই ভুলবে না। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব ও ফলো করতে একদমই ভুলবে না। তো দেখতে থাকো পুরো ভিডিওটা। আজ আমি সারাদিন কী করছি আর এই লুকটা কীভাবে ক্রিয়েট করলাম সেটা তোমরা দেখতে পারবে যদি তোমরা পুরো ভিডিওটা দেখো। তো পুরো ভিডিওটা আগে দেখতে থাকো, তারপরে কথা আছে তোমাদের সাথে আমার। হ্যালো গাইস, সবাইকে জানাই শুভ সকাল। তো আমি ঘুম থেকে উঠে আমি জাস্ট বিছানাটা পেরে নিলাম, দেখো। আর এখন বাজে বেলা দেখো প্রায় 9:45 মতো কিন্তু বেজে গেছে। আমার পাখির ভাষার মতো মশারি গুছানো হয়ে গেছে। তো এরপরে আমি নিয়েছি কিছু ড্রাই ফ্রুটস। তো সকাল সকাল আমি ড্রাই ফ্রুটস খেয়ে নিই। তো দেখো আমি এখানে রাত্রে ভিজানোর কথা ভুলে গেছি, আমি সকাল সকাল ভিজিয়ে এখন এটা আমি খেয়ে নেব। আর গাইস, আজকে আমাদের বাড়িতে হবে তালের পিঠে। দেখো এখানে দিদি তাল নিয়ে নিয়েছে দুটো। তো এখানে খাবো আজকে আমরা তাল। তো কী করে খাবো সবটা তোমাদের সাথে শেয়ার করব। দেখো গাইস, দিদি করতে করতে কিন্তু দেখো অনেকটা প্রায় হয়ে এসেছে, আর অনেক একটা সুন্দর সেন্ট বের হয়েছে। তো একটু পরে আমরা করব, কী করব সাথে থাকো, দেখতে থাকো। দেখো বন্ধুরা, দিদি এখানে কিন্তু সব কিছু মিক্সড করে কিন্তু এখানে এখন মিক্সড করে এখন পুরো ভালো করে ঘেটে নিচ্ছে। এখানে আছে আটা, ময়দা, সুজি, কালো জিরে, চিনি এসব দিয়ে ভালো মতো কিন্তু দিদি এখানে পুরোটা মিক্সড করে নিচ্ছে। আর দারুণ সুন্দর কিন্তু একটা স্মেল বেরিয়েছে, খুব ভালো লাগছে আমারও। তোমরা চাইলে এটা গুড় দিয়েও বানিয়ে নিতে পারো। গাইস, মা দিয়ে দিল পুজো। তো এখন আমি প্রসাদ খাচ্ছি, আপেল। তারপরে দেখো গাইস, আমি রান্নাঘরে এসে দেখি যে দিদির কিন্তু কড়াইয়ের মধ্যে তালের বড়াগুলো দেওয়া কিন্তু হয়ে গেছে, আর কিছু কিন্তু বড়া হয়ে গেছে। দেখো কতটা মুচমুচে হয়েছে, আমার হাতটাই ঢুকে যাচ্ছে। আর অনেক কিন্তু গরম, জাস্ট নামিয়ে এই বড়াগুলো কিন্তু দিয়ে দিই তেলের মধ্যে ভেজে নিচ্ছে এখন। আর খেতেও কিন্তু অনেক ভালো হবে, আর গন্ধ বেরিয়েছে অনেক। আর বাবাকে আমি চিড়ে আর খই দিয়ে কিছু তালের বড়া দিয়ে বাবাকে আমি খেতে দিলাম। তো মাও আছে এখানে দাঁড়ায়, তো মাকেও আমি এখন খেতে দেব। তারপরে দেখো বন্ধুরা, এখন কিন্তু দুপুর বাজে 1টার মতো, আর আমার কিন্তু জাস্ট স্নান করা হলো। দেখো আমার চুল কিন্তু একদমই ভেজা। তো যাই হোক, আমি স্নানটা তো করেই নিলাম। এরপর আমি তোমাদের সাথে কী করব সবটা শেয়ার করব। আর দেখো মা কিন্তু এখানে ভাত বেড়ে রেখেছে সবার জন্য। আর দেখো বাইরের ওয়েদার কি মেঘলা, আর কত জোরে বৃষ্টি হচ্ছে। আর সারাদিনটাই বৃষ্টি বৃষ্টি ওয়েদার, ভালোই লাগছে। তারপরে দেখো ভাত খেতে কিন্তু বসে গেছি আমিও। এখানে আছে শাক, আলু ভাজা আর একটা ঘন্ট তরকারি। তো এখানে দিদি খেতে বসেছে, আমি মা আমরা সবাই কিন্তু খেতে বসে গেছি। বাবা পরে খাবে, বাবা বাড়িতে নেই। তো গাইস, খাওয়া হয়ে গেল। তারপর এখন ভাবছি এখন কি করব, খেলাম আর কি কোনো রকম। আর বৃষ্টিও পড়ছে, কোথাও যাওয়ারও নেই। তো ভাবছি কী যে করি, দেখি কি করি সবটা তোমাদের সাথে শেয়ার করব। ফোন দেখ, এনজয় নে। ফোন দেখবো, এনজয় নিব, ঠিক আছে। ফোনও দেখবো, ফোনটা দেখবো, দেখি কি করা যায়। ততক্ষণ দেখতে থাকো ব্লগটা। ওষুধ খাবি না? ওষুধ খাওয়ার টাইম হয়ে গেছে। হ্যাঁ ঠিক আছে, পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। টাটা। হ্যালো এভরিওয়ান। তো দেখো বন্ধুরা, আমি তখন থেকে ভাবছিলাম আমি কি করব। ফাইনালি আমি রেডি হয়ে গেছি। তো আমি একটা মার শাড়ি পরে নিয়েছি, দিদির একটা ব্লাউজ পরে নিয়েছি, চুল ছেড়ে দিয়েছি, হালকা একটু মেকআপ করেছি। আমার এটাই ছিল আজকের প্ল্যান। ও, তো দেখলে আমি আজকে এটাই করেছি। তো এখন বিকেল হয়ে গেছে, বৃষ্টিও কমে গেছে। তো আমি কিছু থিতাং করে রিলসও বানিয়ে নিলাম। তো যাই হোক, এরপর আমি কি করছি সবটা দেখবে, তো আমরা অবশ্যই বুঝতে পারবে। আর একটু মজা করে নিচ্ছি, কারণ অনেকদিন পর শাড়ি পরেছি, আর অনেকদিন পর একটু সেজেছি। তো যাই হোক, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। ততক্ষণে বাই বাই। তো গাইস, আমি অনেক দিন পর মুখে মাস্ক লাগালাম, অনেক দিন পরে। তো আমার স্কিনটা ঠিকই ছিল, বাট তাও অনেক রিঙ্কেলস পড়ে যাচ্ছে স্কিনে।
তার জন্য আমি মাস্ক লাগিয়েছি, চিনতে পারছো আমাকে। আর সামনে পুজো, অবশ্যই স্কিন কেয়ার তো করতেই হবে। আর তোমরা যদি জানতে চাও যে আমি এই মাস্কটা কী করে বানিয়েছি, তোমরা যদি ভিডিও চাও অবশ্যই আমাকে একটা কমেন্ট করবে যে দিদি আমাদেরকে তুমি শিখিয়ে দাও যে তুমি এই মাস্কটা কী করে বানালে, তো আমি তোমাদের বলে দেবো। তো টাটা। আর আমি এই মাস্কটা 15 মিনিটের জন্য রাখবো, জাস্ট লাগালাম। তো তারপরে দেখা হচ্ছে তোমাদের সাথে আসল রেজাল্ট। হ্যালো বন্ধুরা, দেখো আমি প্রায় 15 বা 20 মিনিট পর আমি তোমাদের সাথে আসলাম। দেখো আমার স্কিনটা এখনও কিন্তু দেখো জল জল আছে, মানে জাস্ট মানে মুখটা ধুয়ে আর কি আসলাম তোমাদের সাথে। দেখো কতটা যে ট্যান রিমুভ হয়েছে, মানে কি বলবো, আই লাভ ইট। কারণ আমি এই প্যাকটা ভীষণ ভীষণ পছন্দ করি। আর তোমরাও যদি চাও এরকম প্যাক বানাতে অবশ্যই আমাকে জলদি জলদি কমেন্ট করবে। আর এরকম একটা গ্লোয়িং স্কিন তোমরা পাবে। তোমরা যারা 15 বছরের ওপরে তারাই এটা ইউজ করবে একমাত্র। তো দেখো কতটা এখানে এই জায়গাগুলো কত কালো কালো হয়েছিল। আর আমি জানোই তোমরা দেখলে মেকআপ করেছি, তারপরে মেকআপের পরে যদি এরকম যদি একটা ফেস প্যাক তোমরা ইউজ করো অবশ্যই তোমাদের পক্ষে স্কিনের পক্ষে অনেক অনেক ভালো। আমার যা মেকআপ করেছি সব কিন্তু রিমুভ তো হয়ে গেল, সাথে আমার যে এক্সট্রা ট্যানটা ছিল সেটাও কিন্তু রিমুভ হয়ে গেছে। তো দেখো স্কিনটা আমি আমাদের সামনে থেকে দেখাচ্ছি। দেখো আমার এই জায়গাগুলো অবস্থা কি হয়েছিল, এই জায়গাগুলো আমার কিন্তু ঠিকঠাক হয়ে গেল। তো কেমন লাগলো তোমার আমার এই আজকের ব্লগটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করবে। অবশ্যই চ্যানেলকে একটা সাবস্ক্রাইব করবে, লাইক করবে। তো টাটা আজকের মতো, আবার নেক্সট কোনো ব্লগে আমার সাথে তোমাদের দেখা হচ্ছে। টাটা বন্ধুরা।